হিজবুত তওহীদের বিরোধিতা কারা করে এবং কেন করে দেখুন এই ভিডিওতে। আপনারা অনেকে মনে করেন কওমি হেফাজতিরা যে হিজবুত তওহীদের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, এর মূল কারণ হলো কওমিদের সাথে মনে হয় হিজবুত তওহীদের কোনো আকীদাগত সমস্যা আছে, এই জন্যই তারা উঠে পড়ে হিজবুত তওহীদের বিরোধিতা করছে। কিন্তু আসলে যে আকীদাগত বিষয়টা মেন না, আসলে যে তারা নিজেদের স্বার্থের কারণে হিজবুত তওহীদের বিরুদ্ধে লেগেছে, আজকে তারই একটা প্রমাণ আপনাদের দেখাবো। দেখেন, এই যে হারুন ইজহার হিজবুত তওহীদের বিরুদ্ধে সমাবেশে কিন্তু তিনি নিজে উপস্থিত ছিলেন এবং তিনি নিজে হিজবুত তওহীদের বিরুদ্ধে দেখেন কি ধরনের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। পর্যন্ত যেখানে যেখানে হিজবুত তওহীদের মতো নাস্তিক সংগঠনের দুর্গ রয়েছে, প্রত্যেক জায়গায় আপনার জনগণকে সাথে নিয়ে অবশ্যই সামাজিক গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখেন ভাই, এই যে তারা এ ধরনের উস্কানিমূলক বক্তব্যগুলো দিয়েছেন, তার মূল কারণটা কি? মানে অবজেকশনের জায়গাগুলো আসলে কি? এই অবজেকশনের জায়গাগুলোর অন্যতম একটা কারণ হলো হিজবুত তওহীদ হিন্দুদের রামকৃষ্ণকে নবী হতে পারে এ কথা বলেছেন। হিজবুত তওহীদের প্রতিষ্ঠাতা এমামুজ্জামান ওনার বইতে কেন এই কথা লিখলেন? তাদের ভাষ্যমতে হিজবুত তওহীদের এটা কুফরি আকীদা, এজন্যই হিজবুত তওহীদের বিরুদ্ধে তারা নাকি নেমেছে। এমনকি তারা হাজার হাজার হ্যান্ডবিল বিতরণ করেছে যেখানে রামকৃষ্ণের এই বিষয়টি তারা উল্লেখ করেছেন। অথচ দেখেন, এই হারুন ইজহারই আবার অন্য আরেকটা বক্তব্যে কি বলেছেন। তালিমুল ইসলাম এই বইতে লেখা আছে যে রাম কৃষ্ণ বুদ্ধ এবং যথেষ্ট অন্য ধর্মের যে ধর্মগুরু যারা আছেন, রাম কৃষ্ণের নাম পুরস্কার আছে। এটাও স্পষ্ট আছে যে ওনাদেরকে আবার নবী প্রফেট বা নবী বলা যাবে কিনা। তো উত্তরে এভাবে আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে ওখানে যে রাম এবং কৃষ্ণ ওনারা নবী হতে পারেন, নাও হতে পারেন, প্রফেট। কারণ আমাদের নবীজি তিনি বলেছেন যে আমি আসলে আমার আগে হাজার বছরের যে লক্ষ নবী আসছেন তাদেরই ধারাবাহিকতা আমি। তো লক্ষ নবীর মধ্যে রাম একজন হতে পারেন, কৃষ্ণ একজন হতে পারেন, হ্যাঁ যথেষ্ট হতে পারেন। তার মানে আসল বিষয় কিন্তু আকীদাগত বিষয় না, আসল বিষয় হলো ওই যে হিজবুত তওহীদ বলেছে দিনের বিনিময় নেওয়া যাবে না, হিজবুত তওহীদ বলেছে ধর্ম ব্যবসা করা যাবে না। এখন এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে কেন কথা বললো, এটাই হচ্ছে তাদের আসল সমস্যা। এই জন্যই হিজবুত তওহীদের বিরুদ্ধে তারা লাগছে। কিন্তু সমাবেশে তো আর এগুলো বলতে পারতেছে না, এটা বললে তো পাবলিকের মার খাইতে হবে, জুতার বাড়িও খাইতে হবে। অনেকে বলবেন আপনাদের ধর্ম ব্যবসা নষ্ট হয়ে যাবে, এই জন্য আপনারা হিজবুত তওহীদের বিরুদ্ধে লাগছেন। এই জন্যই ওই সব জায়গায় তারা কি করতেছেন, রামকৃষ্ণ সহ এইসব অনেক ধরনের বিষয় আছে সেগুলো তারা নিয়ে আসতেছেন বারবার, যেগুলো তাদের নিজেদের মধ্যেই আছে।